আরব আমিরাতের দুবাই নগরীতে সোমবার শুরু হয়েছে খাদ্য ও পানীয় খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা গালফুড 2026। অংশ নিচ্ছে ১৯০টিরও বেশি দেশের ৮,৫০০-এর বেশি প্রতিষ্ঠান। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৩৪টি প্রতিষ্ঠান। ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই বিশাল আয়োজন। প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তথ্য ছবিতে দেখে নেব ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জমকালো আয়োজনে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা গালফুড 2026। ৫ দিনব্যাপী মেলার ৩১তম আসরটি একযোগে অনুষ্ঠিত হচ্ছে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে। মেলায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৩৪টি প্রতিষ্ঠান। বাংলাদেশ প্যাভিলিয়নে দেখানো হচ্ছে প্রক্রিয়াজাত ও হিমায়িত খাদ্যপণ্য, স্ন্যাক্স, মশলা, চাল, জুস ও পানীয় এবং কৃষিভিত্তিক বিভিন্ন পণ্য। বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। পোশাক খাতের বাইরে রপ্তানিকে বৈচিত্র্যময় করতে এই খাতটি অত্যন্ত সম্ভাবনাময়। সোমবার এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের নীতিগত সহায়তা এবং উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগের ফলে আন্তর্জাতিক মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশের খাদ্য বিশ্ববাজারে নিজের অবস্থান আরও সুসংহত করবে। এই বছরে প্রত্যেকটা স্টলের জন্য ইন্ডিভিজুয়াল স্পেস বেশ ভালো এবং তাদের যে প্রোডাক্টগুলো সুন্দর করে সাজানো হয়েছে, স্টলগুলো সুন্দর করে সাজানো হয়েছে। আই এম রিয়েলি ইমপ্রেসড এবং ওভারঅল পুরোটা প্যাভিলিয়নের জন্য জায়গা যেটা বরাদ্দ করা হয়েছিল সেটাও আগের বছরের তুলনায় অনেকটাই প্রশস্ত। যারা রপ্তানি করে তারা না, বরং এখানে ক্রেতা আসেন এবং এমনকি পুরো সাপ্লাই চেন, এই প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে যে পুরো সাপ্লাই চেনের যে সমস্ত স্টেক হোল্ডার থাকেন তারাও এই অনুষ্ঠানটাতে আসেন। প্রথম দিন দর্শনার্থীর সংখ্যা কম থাকায় বাংলাদেশ থেকে আগত কোম্পানিগুলো দুশ্চিন্তায়। তবে তারা বলছেন, খুচরা পণ্যের বেচাকেনা না থাকলেও নিজেদের পণ্য বিদেশি ভোক্তাদের চাহিদা মেটাতে সক্ষম হবে। আমরা আশা করি যে বিগত বছরের ন্যায় যেভাবে আমরা সাকসেসফুলি মেলাটি সম্পন্ন করেছি এবছরও সম্পন্ন করব। তারা যেভাবে ভাগ করেছে যে সকল কান্ট্রি প্যাভিলিয়ন হবে ডিএসিতে, দুবাই এক্সপো সিটিতে, এবং সকল ফ্ল্যাগশিপ কোম্পানি যেটাকে তারা বলে হচ্ছে পাওয়ার ব্র্যান্ডস, সেগুলো থাকবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। হোপফুলি আমরা এক্সপেক্ট করব যে ভালো হোক, মানুষ আসবে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।